বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা করব কি, চ্যাপ্টার 7.2 ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভ্যালুয়েশন, কমন স্টক ভ্যালুয়েশন বা শেয়ার ভ্যালুয়েশন থেকে। হ্যাঁ, তো এখানে আমরা 1 নম্বর অঙ্কটা করব। প্রথমে এই কোশ্চেনটা ফার্স্ট ইয়ার এসেছে 2010 সালে। বলছে এবিসি কোম্পানি পে ডিভিডেন্ড টাকা 10 পার শেয়ার। ডিভিডেন্ড ডি জিরো 10 টাকা, কোম্পানি গ্রোথ রেট ইজ জিরো, তাহলে জি এর মান 0%, তার মানে ধরে নিলাম জি এর মান নাই। ইফ দ্য কস্ট অফ ইকুইটি ইজ টাকা 12%, কস্ট অফ ইকুইটি মানে কেই, কেই কত পার্সেন্ট? 12%। হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার মানে কি P0, এই P0 কত সেটা বের করতে বলছে। যেহেতু গ্রোথ রেট জিরো, তার মানে ধরে নিলাম গ্রোথ রেট নাই। জি এর মান না থাকলে যে সূত্র হয় সেই সূত্র ইউজ করে আমরা এখন মানটা বের করব। তো লক্ষ্য করেন, প্রবলেম 1, ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার P0। উই নো P0 সমান সমান D0 ভাগ কেই। এখন D0 মান কত? 10 টাকা, গ্রোথ রেট 0%, কস্ট অফ ইকুইটি কেই আছে 12%, সমান 12.12। প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ারটা বের করতে হবে। তাহলে সূত্রে এখন মানটা বসালাম। তাহলে D0 10 ভাগ 0.12, বা ভাগ করলে কত টাকা হয়? টাকা 8.33। 1 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। ঠিক আছে, D0। এখানে আমরা D1 কেন দেইনি? কারণ এখানে গ্রোথ রেট জিরো আছে বিদায়। ওকে, এবার 2 নম্বর অঙ্কে চলে যাব। প্রবলেম 2। প্রবলেম 2 তে কি বলেছে দেখেন, প্রবলেম 2 তে বলেছে যে টাঙ্গাইল ফাউন্ডেশন হ্যাজ প্রিফার স্টক আউটস্ট্যান্ডিং হুইচ পে ডিভিডেন্ড টাকা 5, ডিভিডেন্ড কত আছে? 5 টাকা। এট এন্ড অফ দ্য ইস ইয়ার দ্য প্রিফার স্টক আছে কত? প্রিফার স্টক সেলস করতেছে 60 টাকা, তার মানে P0 কত? 60 টাকা। হোয়াট ইজ দ্য প্রিফার স্টক রিকোয়ার রেট অফ রিটার্ন, রিকোয়ার রেট অফ রিটার্ন বলছে, তার মানে কি কেই কত সেটা বের করো। খুবই সুন্দর। এখানে দেখেন গ্রোথ রেট নাই, গ্রোথ রেট না থাকলে সূত্র কোনটা? এই যে সূত্র, সেটা P0 সমান সমান D0 ভাগ কেই। এই সূত্রের মাধ্যমে আমাদের কস্ট অফ ইকুইটি বা রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মানটা বের করতে হবে। দেখেন সলিউশনটা দেখেন, ক্যালকুলেশন অফ রিকোয়ার রেট অফ রিটার্ন, প্রবলেম 2, ক্যালকুলেশন অফ রিকোয়ার রেট অফ রিটার্ন কেই উই নো। তাহলে এখানে কি বের করতে বলছে? কেই, ব্র্যাকেটে আমরা কি লিখে দিব? কে ই। ওকে, এখন উইনো P0 সমান সমান D0 ভাগ কেই, এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্রটাই আমাদের কি করতে হবে? ইউজ করতে হবে। এখানে হেয়ারে আগে মান বের করে নি। প্রেজেন্ট মার্কেট প্রাইস বা সেলস প্রাইস কত আছে? P0 সমান টাকা 60, ডিভিডেন্ড D0 সমান টাকা 5, রিকোয়ার রেট অফ রিটার্ন কেই সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাহলে এখন P0 এর মান 60 টাকা বসালাম, সমান D0 5 টাকা বসালাম, কেই রেখে দিলাম। এখন আমরা আর গুণ করলাম, 60-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আর গুণ করলে 60 গুণ কেই সমান 5। এপাশে তো 5 থেকে গেল, তাহলে কেই 60 গুণ কেই, এপাশে কেই রেখে 60টা আমি ওই পাশে নিয়ে গেলাম, গুণ 60 ওই পাশে গেলে হয় ভাগ, তাহলে 5 রে ভাগ দিতে হবে 60 দ্বারা, ভাগ দিলে হয় 0.0833, তাহলে আমাদের মান আসে 8.33%। 0.0833 এর সাথে যদি 100 গুণ করি তাহলে আসে 8.33%। 2 নম্বর অঙ্কে কে এর মান বের করা হয়ে গেল। এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। দেখেন 3 নম্বর অঙ্কে কি বলছে। 3 নম্বর অঙ্কে বলছে যে ইয়ার কোশ্চেন সলিউশন বিবিএ ফোর্থ ইয়ার 2013 সালে এই অঙ্কটা এসেছে, চতুর্থ বর্ষের জন্য। মোহনা কোম্পানি লিমিটেড কারেন্টলি পেস, কারেন্টলি মানে কি? জিরো। আমি বলে দিয়েছিলাম কারেন্ট বর্তমান বোঝাতে জিরো বোঝায়, আর ভবিষ্যৎ বোঝাতে 1 বোঝায়। তাহলে কারেন্ট পে অ্যানুয়াল ডিভিডেন্ড, তাহলে D0 কত? 10 টাকা। হুইচ ইজ একসেপ্টেড, গ্রোথ রেট কত? 6%। তাহলে জি এর মান দেওয়া আছে, গ্রোথ মানে জি এর মান 6%। কনসিস্টেন্টলি কস্ট অফ কমন স্টক মানে কি? কে এর মান 12%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক, ভ্যালু অফ কমন স্টক মানে কি? P0, P0 এর মান বের করো। কি দেওয়া আছে? গ্রোথ রেট জি এর মান দেওয়া আছে, যেহেতু জি এর মান 6% দেওয়া আছে সেহেতু আমাদের সূত্র হবে কোনটা? সূত্র হবে দেখেন, জি এর মান দেওয়া থাকলে সূত্র হয় কোনটা? এই যে দেখেন এখানে যদি গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে সূত্র হয় P0 সমান D1 ভাগ কেই। এই যে দেখতে পাচ্ছেন P0 সমান D1 ভাগ কেই মাইনাস জি, এই সূত্রটা ইউজ করতে হবে। ওকে, তাহলে এই সূত্র ইউজ করে আমরা এখন কিসের মান বের করব? P0 এর মান বের করব। লক্ষ্য করেন, প্রবলেম 3, ক্যালকুলেশন অফ ভ্যালু অফ কমন স্টক P0। উই নো P0 সমান D1 ভাগ কেই মাইনাস জি। ওকে, তাহলে এখান থেকে সবগুলোর মান আগে বের করে নিই। তাহলে কমন স্টক P0 বের করতে হবে, জিজ্ঞাসাবোধক চিহ্ন। কারেন্ট ইয়ার ডিভিডেন্ড D0, কারেন্ট ইয়ার ডিভিডেন্ড মানে D0 সমান 10 টাকা। গ্রোথ রেট জি সমান 6%, তাকে 100 দ্বারা ভাগ করলে হয় 0.06। কস্ট অফ কমন স্টক কে এর মান 12%, 100 দ্বারা ভাগ করলে হয় 0.12। নেক্সট ইয়ার ডিভিডেন্ড D1, তাহলে D1 তো অবশ্যই সূত্রে দেওয়া আছে, D1 লাগবে। D1 বের করার সূত্র কি? D0 গুণ 1 প্লাস জি। D0 তো দেওয়া আছে 10 টাকা, 1, জি এর মান কত ছিল? 0.06, ক্যালকুলেশন করলে কত আসে? 10.6। এখন মান বসান, D1 10.6, ঠিক আছে।
কেই 0.12 মাইনাস 0.06 ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসে 176.67। কিভাবে ক্যালকুলেশন করবেন? প্রথমে ক্যালকুলেটরে তুলবেন 10.6, তারপরে হচ্ছে ভাগ দিবেন, ভাগ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 0.12 মাইনাস 0.06 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান দিবেন, দিলে অ্যান্সার চলে আসবে 176.67। এখন আপনারা এইভাবে 4 নম্বর অঙ্কটাও বাসায় করবেন, 5 নম্বর অঙ্কটাও আপনারা বাসায় করবেন। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস।